আজকে আমি যে বিষয় নিয়ে বলবো সেটা হচ্ছে তাই, what Christmas give you? Christmas কি দেয়? Christmas কি দেয়? পাশে যে তো বলুন কি দেয়? পাশে যে জিজ্ঞেস করুন ক্রিসমাস কি দেয়? What is the Christmas? আসলে বড়দিন বা ক্রিসমাস আমাদেরকে কি দেয়? অনেক সময় আমাদের প্রশ্ন, আসলে যিশু এদিন জন্মেছেন, আমরা সবাই স্টোরিটা জানি যিশু জন্মেছেন, বাট অ্যাকচুয়ালি ক্রিসমাস আমাদেরকে কি দেয়? কি এমন বিষয় দরকার যা আমাদের কাছে 33 কোটি দিতে পারেনি বাট ক্রিসমাস দিতে পারে? ক্রিসমাস কি এমন গুরুত্বপূর্ণ যা অন্য জায়গায় পাওয়া যায় না, এখান থেকে পাওয়া যায়? ক্রিসমাস খুব ইম্পর্টেন্ট, ক্রিসমাস খুব গুরুত্বপূর্ণ। ঈশ্বরের সন্তান যখন আমরা ক্রিসমাসের কাছে আসি, আমরা সকাল থেকে সন্ধ্যে আমরা শুনছি ক্রিসমাস ক্রিসমাস ক্রিসমাস। আজকে প্রশ্ন, ক্রিসমাস কি দেয়? লুক লিখিত সুসমাচার 2 অধ্যায় 1 থেকে 20 পড়েন, পরে আপনি বাইবেল খুলে পড়ে নেবেন। ক্রিসমাস আমাদের যেটা দেয়, নাম্বার 1, পাশে থেকে বলো নাম্বার 1, ভয় থেকে মুক্তি। পাশে থেকে বলো ভয় থেকে মুক্তি। ঈশ্বরের সন্তানেরা পৃথিবীর বুকে সবচেয়ে বড় বিজনেস চলছে ভয় দেখানো। পৃথিবীতে সবচেয়ে বেশি যে বিজনেসটা চলে সেটা হচ্ছে ভয় দেখানো। আমি চাই আর নাই চাই, আমরা প্রত্যেকে ভয় পেতে ভালোবাসি। ক্রিসমাস আমাদেরকে ভয় থেকে মুক্তি দেয়। যিশু জন্মেছেন, ঈশ্বর এসেছেন যাতে আমরা ভয় থেকে মুক্তি পাই। আর বলছেন পাস্টার আমি ভয় পাই না, আমরা প্রত্যেকে ভয় পাই। আর ভয় পাই বলে সবাই আমাদের ভয় দেখায়। কিরকম ভয়? দেখিয়ে যেও না, ওটা করো না, ওরকম ভাবে দেখো না। আমাদের এভরি টাইম আমাদের এই সিস্টেমে ভয় 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 ডাউনলোড করে দিই। আর আমরা এমন ভাবে ভয়ে থাকি, তাই বিভিন্ন বাবাদের ব্যবসা দারুণ চলে। আমরা ভয় আছে ভবিষ্যৎ কি হবে, তাই গিয়ে বলে দাদা আমার হাতটা দেখুন তো, এখানে আমার ভবিষ্যৎ লেখা, যার হাত নেই তার ভবিষ্যৎ নেই। কল্পনা করে দেখুন, আমার অ্যাক্সিডেন্টে হাত কেটে গেছে, এখান থেকে হাত বাদ দিয়ে দিয়েছে, মানে আমার ভবিষ্যৎ নেই, রেখা নেই, মানে ভবিষ্যৎ নেই। আমরা ভয় পাই। আসলে সন্তানরা, আজকে আমি যখন টিভি দেখি, টিভি আমি সাধারণত খুব কম দেখি, তাই যখন টিভি খোলা হয় রিমোট চ্যানেল ঘোরাবেন, দেখবেন একটার পর বাবা, একটার পর বাবা, আরেকটা বাবা, আরেকটা বাবা, আরেকটা বাবা। আর যাকে যত বিভৎস দেখতে হবে তার মার্কেট তত ভালো চলবে। সবাই মিলে বলছে এটা করে দাও, ওটা হবে, এটা নিয়ে নাও। আর আমাদের আঙ্গুলের থেকে বেশি আংটি রয়েছে, কারণ ভয়। কারণ আমাদের ভয়। ঈশ্বরের সন্তান, আমি যখন বাইবেল কলেজে সবে স্টুডেন্ট, 2006-7 দিকে, আর আমি যখন বাইবেল কলেজে যেতাম, ঠিক রাস্তার মাঝখানে, রাস্তার সাইডে একজন পাথর বিক্রি করতো, টিয়া পাখি নিয়ে পাথর বিক্রি করতো। টিয়া পাখি কার্ড খুলে দেয়, আপনার ভবিষ্যৎ বলে দেয়। সবাই গিয়ে দেখতাম লাইন দিয়ে ওখান থেকে কার্ড বাজছে। আমি 2006, তখন আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, আমার কাছে কিচ্ছু ছিল না, আমি রাস্তায় খাবার খেয়েছি। এরকম একটা, আমি একবার খাবার খেয়েছি, সেকেন্ড টাইম খাবার খাওয়ার পয়সা আমার কাছে ছিল না, কেন আমি যেহেতু যিশুকে গ্রহণ করেছি, আমার পরিবার আমাকে তাড়িয়ে দিয়েছে। যখন এরকম সিচুয়েশন 2006, লোকটি বসে রয়েছে রাস্তায়। এরপর 2009 আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, লোকটি বসে রয়েছে রাস্তায়। কি বলছে? টিয়া ভাবি, ভবিষ্যৎবাণী। এরপর আমার কাছে আস্তে আস্তে সব চলে এসছে, আমার কাছে গাড়ি বাড়ি এভরিথিং চলে এসছে, বাট লোকটা আজও বসে আছে রাস্তায়। যদি সে সবার ভাগ্য বলে দেয়, ঈশ্বরের সন্তানেরা, সে যদি সবার ভাগ্য বলে দেয়, সেখানে রাস্তায়, সেখানে রাস্তায়। যখন সবার ভাগ্য পাল্টাচ্ছে, সেখানে তার ভাগ্য পাল্টাতে পারে না, কারণ আমরা ভয় পাই। ঈশ্বরের সন্তানেরা, আমরা চাই আর নাই বা চাই, আমরা ভয় পাই। আমরা সর্বদা ভয় আমাদের মধ্যে রয়েছে। আমরা বলি এটা যদি না করি ওরকম হবে, পাস্টার এই নিয়মে চলতে হবে, নিয়মের যদি একটু একটু হয় তাহলে প্রবলেম আছে। হলুদ ফুলের জায়গায় লাল ফুল ঢুকে গেলে প্রবলেম আছে, লাল ফুলের জায়গায় নীল ফুল ঢুকে গেলে প্রবলেম আছে, কারণ আমরা ভয়ে থাকি। ঈশ্বরের সন্তানেরা, এই ক্রিসমাস আমাদের ভয় থেকে মুক্তি দেয়। ক্রিসমাস বলে আমি জন্মগ্রহণ করেছি, তোমাদের আর ভয় পাওয়ার দরকার নেই, তোমাদের নিয়ম পালন করার দরকার নেই, তোমাদের কোনো কিছু দরকার নেই, তোমাদেরকে স্বাধীন করছি। ভয় থেকে মুক্তি। আমরা অনেক সময় ভয় পাই, আমরা বলি পাস্টার ভয় পাই না, পাস্টারের কাছে আসি আর বলি পাস্টার একটু প্রার্থনা করে দাও। পাস্টার বললো যিশুর নামে সুস্থ হয়ে যাও। আমরা বলি না, বলো না। পাস্টার বলবে আমি 3 হাত দূর লাফিয়ে গিয়ে পড়বো, তবে না পাস্টারের মধ্যে কারিশমা আছে। আমার পাস্টার কি? আমরা টিভিতে দেখেছি বিভিন্ন পাস্টার আছে, তারা এরকম করে
আরাম করে বলি কারেন্ট মারে, আমরা বলি ওই পাঁচটার মধ্যে কারেন্ট আছে। আমার পাঁচটার চুপচাপ আসে আর বলে কোথায় কারেন্ট। ঈশ্বরের সন্তানেরা, আমরা ভুলে যাই যে কে আমাদের ঈশ্বর। আমরা ভুলে যাই আসলে যিশু নামে কাজ হয়, কারেন্টে নয়। আমরা দেখতে ভালোবাসি কারণ আমরা ভয় রয়েছি, আমরা কিছু ম্যাজিক দেখতে ভালোবাসি, ভয় রয়েছি। ঈশ্বরের সন্তান, ক্রিসমাস আমাদের ভয় থেকে মুক্তি দেয়। ক্রিসমাস আমাদের ভয় থেকে মুক্তি দেয়। ঈশ্বরের সন্তানেরা যদি ভালো করে দেখেন, বলছে আমরা পাই চাই আর নাই বা চাই আমরা প্রত্যেকে পাই। তাই বলছে আমি যিশুকে মানি। পাস্টার জানেন না, অমাবস্যার রাতে আমি আবার ভয়ও পাই। পাস্টার আমি যিশুকে মানি, বাট রাতের বেলা বাথরুমে উঠতে গেলে ভয় লাগে। ঈশ্বরের সন্তানেরা, ভয় আর বিশ্বাস দুটো আলাদা। যদি আপনি ভয় পান, তার মানে আপনি চান আর নাই বা চান, আপনি ঈশ্বরকে মানেন না, আপনি ঈশ্বরকে বিশ্বাস করেন। কারণ যদি আপনি অন্ধকার রাতকে ভয় পাচ্ছেন, তার মানে জানতে হবে এখনো অবধি আপনি আপনার ক্রিয়েটর, আপনি আপনার সর্বশক্তিমানের সাথে পরিচয় হয়নি। তিনি সর্বশক্তিমান, সমস্ত কিছু সম্ভব। মনে রাখবেন, লকেট করেছেন ক্রস। আমাদের ধর্ম এরকম, আমরা যিশুর একটা ক্রস করেছি মানে যিশু আছে, আর কোনো প্রকারের যিশু ক্রস ছিঁড়ে গেছে মানে যিশু। আমাদের ধর্ম এরকম, তাই জন্য আমরা ভয় পাই। দেখবেন যখন বিপদে পড়ি তখন ক্রস করে ও প্রভু তুমি সঙ্গে আছো, আর ভয় নেই, ভয় নেই। হঠাৎ দেখছেন রাতের অন্ধকারে লকেট খুঁজে পাচ্ছেন না, আপনি বলতে তারপরে যিশু নেই। ঈশ্বরের সন্তানেরা, আমার প্রভু বলে হ্যালো, আমি জন্মগ্রহণ করেছি মানুষের বানানো মন্দির মসজিদ গির্জায় থাকার জন্য নয়। আমি জন্মগ্রহণ করেছি, আমি তাকে বানিয়েছি। আমার আপনার হৃদয়ে যদি থাকে, লোকে ছিঁড়ে যা, হৃদয়ে যিশু আছে, যেখানে থাকবেন যিশু আছে। আমরা সামটাইম ভয় পাই, আমাদের ভয়ের আত্মা রয়েছে। আমরা বলি পাস্টার আমি যিশুকে মানি, বাট অমাবস্যার দিন পাটা একটু বেশি যন্ত্রণা করে, তখন আর ভাত খাওয়া যায় না পাস্টার, একটু রুটি হলে ভালো হয়। আমরা ভয় রয়েছি, তাই আমাদের বাচ্চাদেরকে বড় বড় কালো কালো টিকা লাগায়, নজর লাগবে। কোন ফরেনার বাচ্চাকে দেখেছেন কালো টিকা লাগিয়েছে? তাদের সাদা বাচ্চার নজর লাগে না, আমাদের কালো বাচ্চার কি নজর লাগে? আমরা মনে করি নজর কে রক্ষা করবে? একটা কালো টিকা। হ্যালো, ঈশ্বরের সন্তানেরা, কালো টিকা কিছু করতে পারবে না। যদি আপনার জীবনে যিশু নাম আছে, খ্রিস্টমাসে বিশ্বাস আছে, আর কোন নজর কিছু করতে পারে না। আমি যখন রোডে আসছিলাম, দেখবেন বড় বড় পাঞ্জাব লরি গুলো আসছে, বড় বড় লরি ম্যাটারটো আসছে না, ওর পিছনে দেখবেন ঝাড়ু ছেঁড়া জুতো লাগানো। আর কোন বিএমডব্লিউ গাড়িতে দেখেছেন ছেঁড়া জুতো বা ঝাড়ু লাগানো? ও বলে নজর লাগবে। আপনার কাছে যদি পয়সা থাকে, আপনি পাঞ্জাব লরি কিনবেন না বিএমডব্লিউ কিনবেন? হ্যাঁ, জোরে বলি। পাঞ্জাব ধাক্কা মার্কা লরির প্রতি লোভ করবে ভাই, বা ঝাড়ু আর জুতো ওখানে লাগানো, যত নজর ওখানে। ঈশ্বরের সন্তানরা ভয়ে থাকি, আমরা ভয়ে থাকি, আমরা ভুলে যাই আমরা যখন গাড়ি নিয়ে বেরোই, আমাদের লঙ্কা লাগে না, আমাদের লেবু লাগে না, আমাদের জন্য ইম্মানুয়েল যিশু খ্রিস্টের নাম যথেষ্ট। তার নাম। ঈশ্বরের সন্তানরা ক্রিসমাস আমাদের ভয় থেকে বের করে, বাট আমরা আজও ভয় পাই, আজও ভয় পাই। আমরা পাস্টরের কাছে যাই, পাস্টর প্রার্থনা করে দাও, পাস্টর প্রার্থনা করে দিয়েছে, চলে যাই অন্য দাদার কাছে। দাদা একটা লাল সুতো, নীল সুতো, সবুজ সুতো দিন না, বেঁধে দিলেই আমার সঙ্গে কাজ হবে। আর পাঁচটা শুধু প্রার্থনা করেছে কাজ, বিকজ আমাদের মধ্যে এখানে লাল সুতোর উপর বিশ্বাস আছে, কিন্তু যিনি জীবন্ত ঈশ্বর চন্দ্র সূর্য বানিয়েছে তার প্রতি আমাদের বিশ্বাস নেই। আমরা অনেক সময় ভয় থাকি। ক্রিসমাস আজকে সকাল থেকে আপনি ঠিক করে নিন, যদি এখনো কোনো মাদুলি বাবাদুলি তা বলে রয়েছে আপনার গায়ে, ছিঁড়ে ফেলেন আর বলুন হ্যালো, এতে পাওয়ার নেই, ক্রিসমাসে পাওয়ার আছে। ভয় থেকে বেরিয়ে আসুন। লোক ভয় দেখায়,
লোক ভয় দেখায় আর আমরা ভয় পাই। দেখবেন লোক ভয় দেখায়, তুমি নরকে যাবে। ভাই কি করতে হবে? আমাকে 500 টাকা দাও, ওকে এই নিন, আমাকে স্বর্গের টিকিট দিয়ে দেব। ঈশ্বর কল্পনা করে দেখুন, স্বয়ং ঈশ্বর তিনি মানব রূপ নিয়ে এখানে নেমে এসেছেন। কেন? আমাকে আর আপনাকে যেন বাঁচাতে পারে। যখন 3 অধ্যায় 16 পদ বলে, কারণ ঈশ্বর জগৎকে এমন কি প্রেম করিলেন, এটা আরেকবার, তার একটা মাত্র অনলি ওয়ান সন, একমাত্র পুত্র। তারপরে কার জন্য দান করেছে? জন্য আপনার জন্য তার একমাত্র পুত্রকে দিতে পারে, তাহলে সে আপনার জন্য কি করতে পারে? তাই বলুন থ্যাংক ইউ তোমার ক্রিসমাসের জন্য। হালেলুয়া। অনেকে বলে আপনি নরকে যাবেন, অনেকে বলবে আপনার দ্বারা কিছু হবে না। আজকে আপনি তার দিকে বলবেন, হ্যালো তুমি কোথায় যাবে আমি জানি না, বাট জেনে নাও আমি কখনো নরকে যাব না, কারণ আমার ঈশ্বর আমার জন্য তার পুত্রকে স্যাক্রিফাইস করে। বুঝতে পারছেন আমি আর আপনি কতটা ইম্পর্টেন্ট? তার পুত্রকে আমাদের বিনিময়ে দিয়ে দেন। যিশুকে আমাকে পাওয়ার জন্য দিয়ে দিয়েছে। তাহলে কে ইম্পর্টেন্ট? আমরা। শয়তানকে বলুন, শয়তান শুনে নাও, তুমি আমার জীবনে কিচ্ছু করতে পারবে না। আমাদের ভয় থেকে মুক্তি দেয়। ক্রিসমাস বলে আর দুপুরবেলা খাবার দিতে হবে না, আর সন্ধ্যাবেলা খাবার দিতে হবে না। ক্রিসমাস বলে আর দুপুরবেলা লাল ফুল, নীল ফুল, সবুজ ফুল খুঁজতে হবে না। আমি সবকিছু থেকে তোমাকে স্বাধীনতা দিলাম আমার জন্মদিন। ক্রিসমাস আমাদের ভয় থেকে মুক্তি দেয়। আমরা তাও ভয় থাকি। অ্যাকচুয়ালি ভয় কারা তৈরি করে? শয়তান। আমি আর আপনি সব থেকে বলে থাকি। দেখলে একটা ছোট্ট বাচ্চা, একদম ছোট বাচ্চা, যার মধ্যে জ্ঞান ফ্যান হয়, ওই যে দিদি বলে আছে পিছনে সবুজ পরে, ওকে ধরুন ওই বাচ্চা, ওকে যদি রাতের বেলা রাত 12টার সময় রাস্তার মাঝখানে নামিয়ে দেন, কি করবে? রাত 12টা ঘুটঘুটে অন্ধকার, কিছু করবে? নিজের মতো ঘুরবে, নিজের মতো ঘুরে বেড়াচ্ছে। কারণ ওর মধ্যে ভয় আসেনি। বাট আস্তে আস্তে ভয় ফুট করছে কারা? আমরা। যেই একটু বড় হবে, ওদিকে যাস না, মাথায় দিচ্ছি, তারপর বলি ওটা পারিস না, কারণ এই জন্য করি যাতে ওকে কন্ট্রোলে রাখা যায় কিছু ভয় দেখিয়ে। তার মানে অ্যাকচুয়ালি ভয়কে পুট করছে আমি আর আপনি, তাকে দিচ্ছি। আর যেই ভয় পেয়ে যায়, এবার একটু বড় হয়ে যায়, মোটামুটি এরকম সাইজ হয়ে যায়। আর যে এরকম সাইজ হয়ে যায়, ভয় পেয়ে যায়, রাতের বেলা বলে অন্ধকারের সময় যা তো দোকান থেকে কিছু নিয়ে আমার জন্য আমি যাবো না, ভয় পাচ্ছি। আমরা পারি কিসের ভয়? আমি আর আপনি ঢুকিয়েছি। আমার যখন সে সত্যিকারের ভয় পাচ্ছে, ওখানে আমরা আবার চড় মারছি, এইসব কিচ্ছু হয় না, সব মিথ্যা কথা, যা আসলে সেটা আমরা ভয় দেখাই। আজকে আমি আর আপনি যদি প্রথম থেকে স্ট্রং হয়ে বলি আমাদের ভয় পাওয়ার দরকার নেই, আমার প্রভু রয়েছে। ক্রিসমাস আমাদের ভয় থেকে মুক্তি দেয়। হালেলুয়া, হালেলুয়া। আজকে আপনি কোথাও যদি ভয় রয়েছে, অনেকে বলে পাস্টার জানেন না, অনেকে এরকম বলে পাস্টার জানা, আমার ঘরের মধ্যে না কিছু একটা ব্যাপার আছে, আমার স্বামীর মধ্যে কিছু একটা করেছে। হ্যালো, যদি আজকে আপনি যিশুকে জেনে গেছেন, যদি আজকের ক্রিসমাসকে বিশ্বাস করেন, তাহলে আমি আজকে আপনাকে বলছি আপনার স্বামীকে কেউ কিচ্ছু করতে পারবে না, আপনার ঘরে কেউ কোনো বান মারতে পারবে না। বাইবেল যদি আপনি দেখেন, পুরো বাইবেলে 365 বার ঈশ্বর বলেছেন ভয় করিও না। 365 বার বাইবেলে বলেছে ভয় করিও না। জোসেফ ভয় করিও না,
মরিয়ম ভয় করিও না, ওমা ভয় করিও না, আব্রাহাম ভয় করিও না, 365 বার। আর আমাদের বছর কত দিনে হয়? কত দিনে হয়? আপনার এভরিডে সকালবেলা যিশু বলে ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি বাড়িতে কি লাগাবো? কোনো ছবি লাগাতে হবে না, কোনো ক্রস লাগাতে হবে না। যদি সত্যি লাগাতে চান লিখে রাখুন, ভয় করিও না, আমি তোমার সঙ্গে আছি। এটাকে প্রিন্ট আউট করুন আর পঞ্চায়ে লাগিয়ে দিয়ে বলুন, আমি যখনই বেরোবো ভয় করি না, কারণ আমার ঈশ্বর আমার সঙ্গে আছে। যদি ঈশ্বর আপনার সঙ্গে, বাইবেল বলে কে আপনার বিপক্ষে? হালেলুয়া। আজকে বলুন, ঈশ্বর আমার সঙ্গে রয়েছে, আমি ভয় পাই না। শয়তান আমাকে যত প্রলোভিত করুক আমি ভয় পাই না, যত আমাকে নেগেটিভ বলা হোক আমি ভয় পাই না। লোক বলছে আমার ভবিষ্যৎ অন্ধকার, বাট আমি ভয় পাই না, কারণ আমি জানি আমার ভবিষ্যৎ সূর্যের উপর নয়, আমার ভবিষ্যৎ সূর্য সৃষ্টিকারী ঈশ্বরের উপর আছে। ক্রিসমাস আমাদের ভয় থেকে মুক্তি দেয়। যদি এখনো অবধি কারোর মধ্যে ভয় রয়েছে, ঈশ্বরের সন্তানরা, আমি ভয় পাই না, আমি করোনাতে ভয় পাই না, আমি অন্য কিছুতে ভয় পাই না। আমি জানি যদি আজকের মরে যাই, আমি সকালবেলা উঠে প্রথম প্রার্থনা করি, প্রভু যদি আজকের আমি বাইপাসে মানে এই যে হাই রোডের উপর দিয়ে যাচ্ছি, যদি আজকে মারা যাই, থ্যাংক গড তুমি তোমার কাছে ডেকে দিই। আর যদি বেঁচে থাকি, থ্যাংক গড তোমার জন্য কার্য করতে চাই। ঈশ্বর ভয় থেকে আমাদের মুক্তি। ভয় আমাদের লোক দেখাবে। ওকে, কখনো কোনো বাচ্চাদের গ্রামে, তো আমিও জন্মগ্রহণ করেছি গ্রামে, বড় হয়েছি গ্রামে, পরবর্তীকালে শহরে সেট করেছি। আচ্ছা, বাচ্চাদের কখনো দেখেছেন গ্রাম ভয় করলে চমকে যায়? করে বলে চমকে যায় তো? মজা লাগে না লাগে না? একসাথে বলি, মজা লাগে? যে কেউ চমকালে আমরা তাকে ইচ্ছা করে বলি আবার চমকে যায়, আবার মজা লাগে, আবার কিছু আবার চমকে যায়, মজা লাগে। এবার ভাবুন, আপনি কাউকে বলছেন আপনি মজা পাবেন? মজা পাবেন? আপনি কি এবার করবেন? ওকে, হয় না এরম করে দিলে এরম করে, এবার কাউকে কারো এরম সে চুপচে দাঁড়িয়ে ভালো লাগে না, এরকম মজা পাই না। ভয় পেলে মজা পাই। ঈশ্বরের সন্তানেরা ভয় যে পায়, শয়তান তাকেই বেশি করে ভয় দেয়। আমেন। আজকে বলুন ভালো, আমি একটু আগে দাদা বলছো আমি ঈশ্বর স্যার যা হবে যা হবে যা হবে চলে যাক, আমার যদি মাংস চলে যায় যাক, ডক্টর বলেছে আমি বাঁচবো না, আমি বলবো থ্যাংক গড যত তাড়াতাড়ি এখান থেকে যাব তত তাড়াতাড়ি ওখানে জন্মগ্রহণ করব। আমি বলছি আমি ভয় পাবো, লোকের মতো বিশ্বাস করছে চলে যায় যাক, বাট আমি ভয় পাবো না। যখন দাঁড়িয়ে থাকে শয়তানের বাবাও আপনার কাছে সারেন্ডার করবে। হালেলুয়া। ঈশ্বরের সন্তানকে ভয় থেকে বেরিয়ে আসুন। যদি কোনো কিছু ভয় আপনার মধ্যে রয়েছে, বেরিয়ে আসুন। আপনি বলছেন আগামীকাল কি হবে, ভয় থেকে বেরিয়ে আসুন। আগামীকাল আপনার হাতে নেই। অনেক আমরা বলি, চিন্তা করি, এখন থেকে চিন্তা করছি কালকে কি করবো, একটা ক্রিসমাস আসছে, বাড়িতে একটা কিছু তো দরকার। আমরা ভাবি ঈশ্বর দেবে, আমাকে তো করতে হবে। এখানে কতজন বসে আছে, কিছুদিন সেকেন্ড ওয়েভ করোনা, মনে পড়ে সিলিন্ডার দিয়ে দৌড়াদৌড়ি হচ্ছে, প্রত্যেকে সিলিন্ডার লুকিয়ে রাখছে, এটা আমার সবাই ধরে গেছে যেটা আমার, মানে হয়নি তা, তাও বলছে এটা আমার। সবার তখন ব্রিদিং প্রবলেম হচ্ছিল, কেন জানেন? সবাই বলছে, দেখবেন আমি যদি আপনার সাথে বলি কি দাদা একটু শ্বাসের প্রবলেম হচ্ছে, ঘরে ঘরে বিক্রি হয়ে গেছে, আর দিনেই দেখা যাচ্ছে কমে যাচ্ছে কমে যাচ্ছে। আমরা দেখি না আগে বলি আমার প্রবলেম আছে, এখানে রয়েছে ভয়, আর ভয় দেখিয়ে দিচ্ছে। আমরা সবাই বলছি হ্যাঁ একটু কমছে, একটু কমছে। এখানে বসে আছেন, ঈশ্বর কত ভালোবাসে। এখানে আমরা প্রত্যেকে বসে আছি, এখানে অনেক গ্যাস থাকতে পারে, হাইড্রোজেন থাকতে পারে, নাইট্রোজেন থাকতে পারে, অক্সিজেন থাকতে পারে, কার্বন ডাই অক্সাইড থাকতে পারে। বাট আমরা বলছি দাদা কার্বন ডাই অক্সাইড দাদা সরে যাও, হাইড্রোজেন নিচে নামো, নাইট্রোজেন ওদিকে যাও,
আমি শুধু অক্সিজেন নেব। কেন করছেন? করছেন, বসে আছেন, অটোমেটিকলি ঢুকছে 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 বেরোচ্ছে। ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আপনাকে ছাড়ে না, তার সবচেয়ে বড় প্রমাণ যখনই আপনি হাত রাখবেন। বলছে all is well, all is well, কোথা থেকে? এভরিথিং ইন দ্য বাইবেল। যখন আপনি হাত রাখবেন, হার্টবিট চলছে, তার মানে জেনে রাখবেন ঈশ্বর আপনার সঙ্গে আছে। হালেলুয়া। ঈশ্বর বলে আমি তোমাকে দিই, আমি তোমাকে অক্সিজেন দিই। তিনি যখন অক্সিজেন দেন, তাহলে জেনে রাখবেন আপনার জন্য তার পরিকল্পনা অবশ্যই। আমি ভয় পাই না, পাশে যে আমি ভয় পাই না, আমি ভয় পাই না। তাই অমাবস্যা পূর্ণিমায় বাতের ব্যথা যাই ঘটে যাক, আমি ওই বাতের ব্যথায় দেখবো না, আমি প্রভুকে দেখবো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। যদি দৃষ্টি আপনার ওদিকে থাকে, এটা কিছু করতে পারবে না। দৃষ্টি যদি এদিকে থাকে, ওটা কিছু করতে পারবে না। আগে আপনি ঠিক করুন, কি করুন। পাগল না হলে সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে, সামনে সাগর, সামনে সাগর। সবাই বলে সেতু বানাও, পাথর নিয়ে এসো, সেতু বানাও, যেটা কিনা মানুষ বানাতে পারে। আমার প্রভু বলে আমি যেটা বানাই কোনো মানুষ পারবে না। হালেলুয়া, হালেলুয়া। আমার প্রভু বলে সেতু নয়। মসি দাঁড়িয়ে গিয়ে বলছে আমি বলবো আর সুপসাগর শুকিয়ে যাবে, উইদাউট এনি প্রাচীর। আমি এরা বলে পাগল, বলবো না পাগল, বলবো না পাগল। ঘরে খাবার নেই, আপনি বলছেন ঈশ্বর আগামীকাল দেবে, একে বলে পাগল। বলছেন আপনার শরীরে অসুস্থতা, আপনি ওষুধ খাচ্ছেন না, ডক্টরকে বলছেন আমি সুস্থ হয়ে যাব, একে বলে পাগল। লোকেরা দেখে বলবে পাগল। আপনার হ্যালো, এই বিশ্বাস আমার ইম্মানুয়েলের প্রতি আছে। হালেলুয়া, হালেলুয়া। বলছে মসি দাঁড়িয়ে গেছে, ইসরায়েল দাঁড়িয়ে গেছে। মসি পাগল কি বলে? মসি বলছে আমি ভাত তুলছি, আমার ঈশ্বর কাজ করবে। ঈশ্বরের সন্তানেরা, যখনই আপনি হাত তুলবেন, আমার ঈশ্বর কাজ করবে। হালেলুয়া, আমি জানি না আজকে আপনার কি সমস্যা, আমি জানি না আজকে আপনার কি প্রবলেম। আপনি বলুন হাত তুলেছে মসি, যুদ্ধ জয়লাভ করেছে। হাত তুলেছে মসি, সুপসাগর শুকিয়ে গেছে। আজকে আমি হাত তুলছি, আমার জীবনে অলৌকিক কাজ হবে। থ্যাংক ইউ, প্রভুর জন্য এবার করো ছাড়ে দিই। পাগল না হলে এরকম বিশ্বাস হয় না। বলছে মসি গিয়ে হাত তুলেছে আর বলছে জল টু 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 করে দাঁড়িয়ে গেছে, দুদিকে জল দাঁড়িয়ে গেছে, মাঝখানে শুকনো হয়ে গেছে। লোকেরা যাচ্ছে আর বলছে চল একটা সেলফি তুলে নিই। ঈশ্বরের সন্তানরা, যদি আপনি বিশ্বাস করেন পাগলের মতো, ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, কোনো ভয় তোমাকে আর ধরে রাখবে না। আমেন। আজকে আপনার যা কিছু আছে, যা কিছু বিষয়ের ভয় রয়েছে, যা কিছু বিষয়ের ভয় রয়েছে, আজকে প্রভু আজকে সকালে আমি তোমার চরণে দিয়ে গেলাম। আমি বেরিয়ে যাচ্ছি সিংহের মতো। কি হবে আমি জানি না, বাট হবে তা আমি জানি। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বর সন্তান, ক্রিসমাস এই জন্য গুরুত্বপূর্ণ কারণ ভয় থেকে তিনি মুক্ত করেন। আজকের আপনার সুগার, আপনার প্রেসার, আপনার ক্যান্সার, আপনার HIV, আপনার টিবি, আমি জানি না আজকে আপনি কোন রোগ নিয়ে রয়েছেন, বাট আজকে বলুন প্রভু আমি এসেছি এই ক্রিসমাস সকালে। তুমি এই জন্য এসেছো যে আমি রোগ নিয়ে থাকবো তা নয়, তুমি এই জন্য এসেছো যাতে আমি সুস্থ হয়ে ঈশ্বরের গৌরব করতে পারি। নাম্বার 1, ভয় থেকে মুক্তি। কিসের ভয়? সন্তান আমাদের ভয় লাগে, আমরা কি পড়বো কি খাবো। মথুলিখিত সুসমাচার 6:25 এবং পরে 32 থেকে 35 আপনি পড়ে নেবেন। সেখানে বলছে কি খাবো কি পড়বো, কি বলো না বিষয়। ঈশ্বর সব অনেকে বলে না পাস্টার লজিক হোক, লজিক্যাল কথা বলুন। আমি যদি না খাটি খাবার কি চলে আসবে? ঈশ্বর কুড়েকে ঘৃণা করেন, বাইবেল বলেছে অলসকে তিনি ঘৃণা করেন, আর যে কাজ করে তার জন্য খাবারের ব্যবস্থা তিনি করেন। ইসরায়েল যতদিন রাস্তায় হাঁটছে, এখন আমাদের জোম্যাটো এসছে না, জোম্যাটো, অ্যামাজন, ফ্লিপকার্ট, পার্সেল নিয়ে চলে আসে ঘরের মধ্যে, দরজার কাছে চলে এসে এই নিন আপনার পার্সেল। আপনি বলছেন কোথা থেকে এসছে ব্রেন? মানুষ, বাইবেল।
বাইবেল থেকে এসেছে। যখন ইসরায়েল হাঁটছে প্রান্তরে, বলছে খিদে পেয়েছে, ঈশ্বর বলছে ডোন্ট ওয়ারি, চলে যাবে সকালবেলা অ্যামাজন, সকালবেলা ফ্লিপকার্ট, চলে যাবে জোম্যাটো খাবার ডেলিভারি নিয়ে। প্রতিদিন সকালবেলা ঘরের দরজার কাছে চিকেন বিরিয়ানি এভরিডে রেডি রয়েছে। ওকে, ভালোই পাচ্ছো আর মান্না ঈশ্বরের সন্তানেরা, আজকে আমার আপনার জন্য ঈশ্বর বলে আমি তোমার খাদ্য ভাণ্ডারে খাদ্য দেব। অনেক সময় পাঁচটা লজিক, ওকে লজিকে আসি একটু। হ্যাঁ, পৃথিবীতে কত পাখি আছে? কত পাখি আছে? অসংখ্য। কখনো দেখেছেন পাখিরা জমি কিনেছে? কখনো দলিলের ঘরে যাননি যেখানে দলিল হয়? কোনো পাখি বসে নেই এটা আমার দলিলে আমি জমি কিনতে এসেছি, দেখেছেন? পাখিরা কোনো জমি কিনেছে বা কোনো কিছু দলিল করেছে? পাখি পশু যদি আপনি দেখেন পৃথিবীতে, তারা কখনো জমি কিনেছে, চাষ করেছে? ঈশ্বর বলে হ্যালো, তাদের যদি 3 বেলা খাবার আমি জোগাতে পারি, তাহলে জেনে রেখো মানুষ, আমি তোমাকে অবশ্যই জোগাবো। ভয় নয়, এগুলো আমাকে ভয় দেখাবে। পাস্টার বলা সহজ, ঈশ্বরের সঙ্গে আমি আজকের এরকম জায়গায় আসি। আমি জানি আজকে আপনি তো দুবেলা পান, আমি জানি যার গল্প বলতে এসেছি, যে ক্রিসমাসের কথা বলছি, তিনি কোথায় জন্মেছেন? কোথায়? কার জন্ম এখানে গোয়াল ঘরে হয়েছে? হাত তুলুন। না না, আপনাদের কার হয়েছে? একবার হাত তুলুন। কে গোয়াল ঘরে জন্মেছেন এখানে আপনাদের মধ্যে কেউ? তো আপনি গোয়াল ঘরে জন্মেছেন? আচ্ছা জানেন, ওকে ভেরি গুড। কে গোয়াল ঘরে জন্মেছে? এনিবডি গোয়াল ঘরে? না না, আমি প্রভু যিশুর কথা ছেড়ে দাও, অত স্পিরিচুয়াল হতে হবে। আমি প্রভু যিশুর কথা ছেড়ে, আপনারা কেউ গোয়াল ঘরে জন্মেছেন? না। যদি আপনাকে জন্ম দেওয়া হয় গোয়াল ঘরে, রেগে যাবেন কি? আপনি কেউ গোয়াল ঘরে জন্মেছেন? আমরা অনেক সময় বলি প্রভু তুমি সুখে আছো, আমাদের কষ্ট বুঝবে কি? প্রভু বলছে আমি জানি তোমরা এই কথাটা বলতে পারো, তাই আমি কোনো রাজার ঘরে না, আমি গোয়াল ঘরে জন্মাবো, দেখাবো যে তোমাদের জন্মের থেকেও আমার জন্ম আরো নিকৃষ্ট জায়গায় হচ্ছে। তিনি দেখান, তাই ঈশ্বরের সন্তান। আমিও যখন ঘর থেকে তাড়িয়ে দেয়, আমার এখনো মনে পড়ে আমার বাড়ির লোকেরা সবাই খাবার খাচ্ছে, মাছ ভাত, আর আমি শুধু ভাতও পাচ্ছি না, কাঁচা লঙ্কা চেয়ে এনে কাঁচা লঙ্কা চিবিয়ে ভাত খাচ্ছি, আর চোখের জল পড়ছে, তাও 2 বার নয়, 1 বার, কারণ সেকেন্ড টাইম খাবার পয়সা ছিল। আমি একটা অফিসে চায়ের কাপ প্লেট ধুতাম, বলছি আমি একটা অফিসে চায়ের কাপ প্লেট ধুতাম এবং তাদের টেবিল পরিষ্কার করতাম, বিকজ অফ যিশুকে গ্রহণ করেছি বলে। যিশুতে যখন আসবেন এরকম কান্না স্টোরি থাকবে, টিকে থাকুন, একদিন রাজার স্টোরি গল্প করবেন। ঈশ্বরের সন্তান, ঈশ্বর যদি আপনার সঙ্গে, বলুন আমি পরীক্ষার সময় টিকে থাকবো, ভয় পাই না। রাজাদের রাজা। আপনি বলছেন পাঁচটা শুনতে ভালো লাগে, হয় একবার করে তো দেখুন। আমার ঈশ্বর বলে তুমি যদি আমার জন্য কাঁদো, তোমার চোখের জল ব্যর্থ যাবে না, আমি আমার তালুতে তোমার জল ধরে রাখবো, আর জলের হিসাব বরাবর ফিরিয়ে দেবো। ইয়োব যা হারিয়েছে, ঈশ্বর বলছে হ্যালো ইয়োব, তুমি বলছো আমার জন্য হারিয়েছো, অপেক্ষা করো, রিজার্ভ ব্যাংক তোমাকে যা দেবে না, স্টেট ব্যাংক যা ইন্টারেস্ট দেবে না, আমি তোমাকে ডবল ফিরিয়ে দেবো। হালেলুয়া। ভয় থেকে বেরিয়ে আসুন। ক্রিসমাস আমাদের ভয় থেকে বের করে। আজকের আপনার কাছে খাবার নেই, আজকের বিশ্বাসে যান, প্রভু তুমি আমার খাদ্য ভাণ্ডারে আশীর্বাদ করো, তুমি আমার ব্যবসাতে আশীর্বাদ করো, তুমি আমার চাকরিতে আশীর্বাদ করো, তুমি আমার ফিউচারে আশীর্বাদ করো। আমি জানি না কিভাবে হবে, বাট আমি জানি অবশ্যই হবে। হালেলুয়া। ক্রিসমাস আমাদের ভয় থেকে মুক্তি করে। নাম্বার 2, পাশে যে বলো নাম্বার 2, নাম্বার 2 পাপ থেকে মুক্তি। ক্রিসমাস আমাদের কি নিয়ে আসে? পাপ থেকে মুক্তি। এই কথাটা শুনলে সবাই বলে ফার্স্ট এটা তো জানি, এটা তো জানি। ঈশ্বরের সাথে আমরা পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কি না কি করি। কেউ বলে আগুনের উপরে হেঁটে যাও খালি পায়ে, তাহলে পাপ থেকে মুক্তি পাবে। কেউ বলে না না না, তুমি কনকনে ঠান্ডায় ঠান্ডা জলে 1 বুক দাঁড়িয়ে থাকো, তবে তুমি মুক্তি পাবে। কেউ বলে না না না, তুমি এক কাজ করো, তোমার যা কিছু আছে সব লোককে দিয়ে দাও, তাহলে মুক্তি পাবে। কেউ বলে না না না, তুমি নিজের গায়ে চাবুক মারো, তবে তুমি মুক্ত পাবে। অর্থাৎ যত নিজেকে কষ্ট দেবে তত ঈশ্বর সন্তুষ্ট হবে। এটা ঠিক তো?
কেন ঠিক না? ঠিক না? শিওর? ভেরি গুড, ওকে ওকে। এটা বুঝতে পারলেন? এ মা আছে এখানে, এ মাকে ভালোবাসে, প্রমাণ করবে কিভাবে? হাত কেটে। যদি কোনো ছেলে কোনো মেয়ের জন্য হাত কাটছে আর রক্ত দিয়ে চিঠি দিচ্ছে, আপনি ভাবছেন অনেক ভালোবাসে, পালিয়ে যায় মেয়েরা সেই ছেলে থেকে। যে নিজের হাত কাটতে পারে সে কালকে আপনার গলাও কাটতে পারে। ওকে, এ কি করবে? মাকে ভালোবাসার জন্য কি দেখাবে? বলবে আমি নিজেকে দেখো কেটে কুটে প্রমাণ করছি আমি তোমাকে ভালোবাসি। বলবে না আমি কাল থেকে উপবাস করবো, 4 দিন খাবো না, তাহলে ওর মা বুঝবে যে আমাকে সত্যিকারে ভালোবাসে। এগুলো করলে মা খুশি হবে না খুশি হবে? যদি উপবাস করে কাঁদে যে আমি খাবো না, মা খুশি হবে? জোরে বলে একসাথে না। তাহলে আপনি ভাবেন কি করে যে আপনি কষ্ট পেলে আপনার বাবা হ্যাপি হয়? আপনি আনন্দে থাকুন, বিগ স্মাইলে থাকুন, সবথেকে বেশি তিনি খুশি হন। এ যদি এক্ষুনি মাকে একটু জড়িয়ে ধরে, যদি দেখলে একটা কতটা হাসি বেরোবে দেখুন, যখন এ মাকে জড়িয়ে ধরে একটা হামি দিয়ে বলে মা আমি তোমাকে ভালোবাসি, মা খুশি হয় কিনা? ঈশ্বরের সন্তানরা, আমাদের পাপের জন্য কিচ্ছু করতে হবে না, শুধু আজকের সকালে যিশুকে জড়িয়ে ধরে বলুন যিশু আমি তোমাকে ভালোবাসি, আপনার পাপ ক্ষমা হয়ে যাবে, আপনার পাপ ক্ষমা হয়ে যাবে। এর জন্য কিচ্ছু করতে হবে না। লোক বলবে এটা করো, এই করবো না, আপনি বলবেন হ্যালো আমি কিচ্ছু করবো না। যদি আমার পাপের আমি বোঝা বাঁচাবো, তার আমার ঈশ্বরকে দরকার নেই। যদি আমার পাপ আমি উপবাস করে ক্ষয় করব, তাহলে ঈশ্বরকে দরকার কি? আমি নিজে ক্ষয় করেছি, ঈশ্বর তো আমার জন্য কিছু করেনি। যদি আমার পাপ আমি রাস্তার মধ্যে গড়াতে গড়াতে যাবো যে পাপ ক্ষমা করো, তাহলে আমি করেছি, ঈশ্বর কি করেছে? আমি করেছি। যখন আমি কিচ্ছু করব না, তিনি সবকিছু করে দেবেন, তবেই না আমি তাকে ঈশ্বর বলবো। হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের সন্তান, ক্রিসমাস আমাকে আর আপনাকে কিচ্ছু করতে হবে না। আপনি কি করেছেন আগামীকাল নয়, 1 ঘন্টা আগে যদি সবচেয়ে খারাপ কাজটা করেছেন যেটাতে মানুষ ক্ষমা করবে না, আজকে যদি যিশুকে মেনে নেন, যিশু আপনাকে এখনই ক্ষমা করবে। এর জন্য কিচ্ছু করতে হবে না, এর জন্য আপনার নামের পরিবর্তন করতে হবে না, এর জন্য আপনার ধর্মের পরিবর্তন করতে হবে না, এর জন্য আপনার ভাষার পরিবর্তন করতে হবে না, এর জন্য আপনার জায়গার পরিবর্তন করতে হবে না, কিচ্ছু না। যেটা করতে হবে, আজকে হৃদয়ে আপনি যিশুকে ভালোবাসতেন না, আজকে হৃদয়ে একটু যিশুকে জায়গা দিতে হবে, তাকে মুখে স্বীকার করতে হবে যিশু ক্রিসমাস আমি বিশ্বাস করি, এটা শুধু বলতে হবে, এতেই তিনি আজকের আপনার পাপ ক্ষমা করবেন। আমাদের পাপ থেকে মুক্তি দেয়, সমস্ত পাপ থেকে। কেউ বলে না 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 খালি পায়ে অনেক জল নিয়ে ঢালতে হবে, নইলে ক্ষমা পাবো। অনেকে অনেক কিছু ফর্মুলা বলে, আর আমাদের কোথাও ওই যে ভয়, ভয় গেলাম আর বসলাম আর পাঁচতলায় চিল্লালো ক্ষমা হয়ে গেল, তো কি হলো? ওই কিছু তো দেখলাম না, কারণ আমাদের এখানে ওটা রয়েছে। আমরা কি চাই? আমরা চাই পাস্টার বলবে এখানে 50 বার কান ধরে ওঠো আর বসো, হ্যাঁ তাহলে ক্ষমা হবে। দেখবেন আপনি করবেন, বলবে হ্যাঁ তাহলে ক্ষমা হবে। আর পাস্টার যদি বলে নো প্রবলেম ক্ষমা হয়ে গেছে, কিছুই করলাম না, হয়ে গেল। ঈশ্বরের সন্তানরা, আমাদের ধারণা এরকম, আমরা মানতে চাই না, তাই বাইরের দাদারা আমাদের ভয় দেখায়, তাই বাইরের লোকরা ভয় দেখায়, কারণ আমরা ভয় থেকে বেরোতে চাই না, তাই ওরা বলে ভয় পাব, ভয় পাব। সামটাইম আমরা এরকম বলি, এসে এরকম বলি পাস্টার আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা হচ্ছে এরকম, ছাগলের 4টে মাথা, ঠিক আছে, ব্যাগা করে যাচ্ছে, কি হবে? পাস্টার হচ্ছে এটা কোনো ব্যাপার না, এমনি ঘুমের ঘরে দেখেছি না, বলো না। এবার আমার কাছে এসেছে, এবার আমি বলছি না না ছাগলের 4টে মাথা, তার মানে উত্তর দক্ষিণ পশ্চিম, যেই বলছি হ্যাঁ কিছু একটা বলছি, কোথাও যেন আপনি এরকম উত্তর চাইছিলেন, তাই জন্য পাস্টার এরকম উত্তর দিচ্ছে। ঈশ্বরের সন্তানরা, প্রতিটা স্বপ্নের মানে হয় না, আর যে স্বপ্ন আপনার ঘুম কেড়ে, আবার বলছি আব্দুল কালাম কি বলেছে, যে স্বপ্ন কোথা থেকে এসেছে অরিজিন? বাইবেলে বলছে রাজা ফরৌন এমন একটা স্বপ্ন দেখেছে যেটা সারাদিন তার আর ঘুম হয়নি, বাট প্রতিদিন ঘুমাতে আমরা স্বপ্ন দেখি, কারণ এটা হচ্ছে নিয়ম। বাট কিছু স্বপ্ন আমাদের ঘুমাতে দেয় না, ঈশ্বর সেটাকে দর্শন দেন। ঈশ্বরের সন্তান আপনার জীবনে একই ব্যাপার। ওকে, আমার আপনার যা কিছু পাপ রয়েছে, আপনি হচ্ছেন কাউকে মার্ডার করেছেন,
আজকে প্রভু বলেন যে তুমি আমার কাছে ক্ষমা চাও, আমি এখনই তোমাকে স্বাধীনতা দেব। আপনি কারোর সাথে ব্যভিচার করেছেন, কোনো ইলিগাল সম্পর্কে জড়িয়ে রয়েছেন, এখনই সময়, বেরিয়ে আসুন। বেরিয়ে বলুন, প্রভু আমি আর ওই সম্পর্কে যাব না, আমি ওই সম্পর্কে যাব না। প্রভু এখনই আপনাকে ক্ষমা করবেন। হালেলুয়া। ক্রিসমাস আমাদের পাপ থেকে মুক্ত করে, ক্রিসমাস আমাদের পাপ থেকে মুক্ত করে। এর জন্য কিচ্ছু লাগে না, কিচ্ছু না। রোমীয় 8:26-16 পদ পরে আমি পড়ে দেব। আমরা প্রত্যেকে পাপ করেছি, আমরা প্রত্যেকে পাপী, বাট কিন্তু তার অনুগ্রহ খ্রিস্ট এই জন্য এসেছেন যাতে আমরা পাপ থেকে ক্ষমা পেতে পারি। হালেলুয়া। ঈশ্বরের সন্তান, আজকে আপনি যাই করুন, ঈশ্বর আপনার ক্ষমা করেন। আজকে পাশের জন্য বলুন, আমি ক্ষমা পেয়েছি, আমি ক্ষমা পেয়েছি। অনেক সময় ঈশ্বর ক্ষমা করে দেয়, বাট আপনি বুঝতে পারেন। আপনি বলেন, আমি এত বড় পাপ করেছি, এটা কি ঈশ্বর ক্ষমা করতে পারে? না না, এটা ক্ষমা হয় না। দেখুন, আপনারা নিজেরা বলে ওটা বলেছি। ঈশ্বর বলতে, হ্যালো, আমি সব পাপের ক্ষমা করে দিয়েছি, বাট আমরা বলতে পারি না। আমরা বলি, না না, আমি অত কিছু খারাপ করেছি, নিশ্চয়ই ক্ষমা হবে না। আমি কি করলাম, ব্যাস করতে থাকলেন। সুগার আপনার বাড়াচ্ছেন, আর পরে এসে বলতে, পাঁচটা প্রার্থনা করে সুগার চলে যায়। সুগার তো আপনি নিয়ে গেছেন। ঈশ্বরের সন্তানরা, তিনি আপনার পাপে ক্ষমা করে দেন, তার জন্য কিচ্ছু লাগবে না, তিনি ক্ষমা করে দেন। পাপ থেকে মুক্তি দেওয়ার জন্য ক্রিসমাস। আজকে আপনার জীবনে যা কিছু পাপ থাক, মনে রাখবেন ক্রিসমাস আপনাকে মুক্ত দেওয়ার জন্য এসেছে। অনেকে বলে ঈশ্বর কখনো মানব রূপ নিয়ে আসতে পারে। ঈশ্বর সবকিছু পারে, ঈশ্বর সবকিছু পারে। কেন মানুষ এতদিন বলি দিচ্ছিল, কি বলি? কেউ বলে ছাগলে বলি, ভেড়া বলি, গরু বলি দিচ্ছিল। পরবর্তীকালে বলি আবার একটু পাল্টেছে। এবার কি বলি এসছে? ফলমূলের বলি, আপেলের বলি, পেয়ারার বলি চলছে, যে বলি ছাড়া মুক্ত হবে না। আর যদি কোনো মানুষের রক্তের প্রয়োজন হয়, মানুষ কোন রক্ত নেবে? ছাগলের রক্ত না ভেড়ার রক্ত? কি বলি? ঈশ্বর জানেন মানুষের পাপের জন্য একটা নরমের যজ্ঞের প্রয়োজন, একটা বলির প্রয়োজন, একটা মানুষের রক্তের প্রয়োজন। আর বলি যাকে দিই সেটা হবে নিষ্পাপ, নিখুঁত। কখনো পোকা ফল দিয়ে পুজো হয়? পোকা ফল বা খোড়া হাঁস বলি হয়? কানা ছাগল বলি হয়? পূর্ণ হবে, শুধু দৈহিক দিক দিয়ে নয়, আত্মিক দিক দিয়ে। যার মধ্যে রক্ত থাকবে না, যার মধ্যে পাপের রক্ত থাকবে না। যিশু পাপ থেকে জন্মায়নি, মরিয়ম হচ্ছে মা, যার গর্ভটা ভাড়া নেওয়া হয়েছে। বাট বাবা হচ্ছে পবিত্র আত্মা, যে কিনা তার শুক্রাণু দিয়েছে। ডিম্বাণুটা মরিয়মের, বাট শুক্রাণুটা ঈশ্বরের। আর তারপর সেখানে জন্মগ্রহণ করেছে, বলি পেয়েছে মানুষের, বাট আত্মা ঈশ্বরের। দুটো মিলে নিষ্পাপ মানুষ হয়েছে, তিনি ইম্মানুয়েল যিশু খ্রিস্ট। তিনি যিশু খ্রিস্ট, আর তিনি এরপরে নিষ্পাপ। এবার আমাদের সকলের পাপের জন্য তিনি নিজেকে বলি দিলেন, নিজের রক্ত দিলেন, আর বললেন, আমি সমস্ত মানুষের জন্য এই পৃথিবীকে রক্ত দিয়ে মুড়ে দিলাম। যে কেউ ক্রিসমাস বিশ্বাস করবে, আমার জন্ম বিশ্বাস করবে, আমার নামে বিশ্বাস করবে, তার সমস্ত পাপ 1 সেকেন্ডের মধ্যে ক্ষমা হয়ে যাবে। যিশু কি করে জানেন? আপনার যে অতীত, অর্থাৎ আগামীকাল, আজকে থেকে 10 মিনিট আগে অবধি কিভাবে ক্ষমা হয়, এটা হচ্ছে যিশু। যখন আমরা যিশুর কাছে আসি, এই আসার আগে অবধি, 1 সেকেন্ড আগে অবধি আমি যা কিছু করেছি, যিশু বলছে, তুমি এবার এগিয়ে যাও, ওটা আর দেখতে পাবে না। কেন? ওর পিছনে আমি আমার রক্ত দিয়ে আটকে দিয়েছি। পিছনে কিছু দেখা যাবে না, শুধু ঝিরঝির করবে। হালেলুয়া, হালেলুয়া। আপনার অতীত নেই, আপনার অতীত নিয়ে ভাবতে হবে না। আপনার অতীতে কি করেছেন ভাবতে হবে না। চুরি করেছেন, ডাকাতি করেছেন, খারাপ কথা বলেছেন, ঝগড়া করেছেন, ভাবার দরকার নেই। ওগুলো অলরেডি যিশু তার রক্ত দিয়ে ডিলিট করে দিয়েছেন। হালেলুয়া। ফিউচার ভাবুন, কারণ আপনার পাপের মুক্ত হয়ে গেছেন। তাই বলুন, আমি কিচ্ছু করব না, আমি কিচ্ছু করব না, আমার পাপের মুক্ত হয়ে গেছি। হালেলুয়া, হালেলুয়া। সকাল সন্ধ্যায় আমার কিছু নাড়তে হবে না, সকাল সন্ধ্যায় আমার কিছু নাচাতে হবে না, কারণ আমার অলরেডি পাপের মুক্ত হয়ে গেছি। হালেলুয়া, হালেলুয়া।
এখন আমি নতুন, আমি প্রিয় ঈশ্বরের সন্তান। লোক আপনাকে ভয় দেখাবে, না 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 না, এরম হলে হবে না, তুমি এরম দাঁড়িয়ে থাকো। যদি 2 ঘন্টা এরম দাঁড়াতে পারো তবে তুমি ক্ষমা পাবে, নইলে পাবে না। আমরাও তাই করি। সত্যি তো, সত্যি তো, সত্যি। আপনি যেমন আছেন, আপনার পাপের ক্ষমা হয়ে গেছে। ক্রিসমাস আপনার পাপের ক্ষমা দেয়। নাম্বার 3, পাশে দেখুন, নাম্বার 3, ক্রিসমাস আমাদের নিয়ম থেকে মুক্তি দেয়। নিয়ম, আমরা চাই আর না চাই বিভিন্ন নিয়মে রয়েছে, বিভিন্ন নিয়মের মধ্যে রয়েছে। প্রভুতে চলে আসি, তারপরে বলি মাথা করবি না। প্রভুতে চলে এসেছি, প্রভুতে চলে আসার পর এই শনিবারটা কিন্তু ভালো বার নয়, মঙ্গলবারটা বেরোনো ঠিক, বৃহস্পতিবার, রবিবার ঈশ্বরের বার, আর কোনো বার নেই। আমরা নিয়মে চলে এসেছি, আমরা প্রভুতে চলে এসেছি। আমরা যিশুকে যখন বিশ্বাস করি, কোনো নিয়ম নেই। আপনি উত্তর দিকে মাথা করুন আর দক্ষিণ দিকে করুন, এভরিথিং সমান সমান। আপনার ঘরের দরজা পূর্ব দিকে না পশ্চিম দিকে ওটা ইম্পর্টেন্ট নয়। যখন যিশুতে চলে এসেছেন, আপনার ঘরের সিকিউরিটি যিশু হ্যান্ডেল করে, কেউ ঢুকতে পারে না। কোনো নিয়ম নেই, আমাদের নিয়ম রয়েছে, আমরা নিয়মের মধ্যে চলি। আমরা ঈশ্বরের সন্তান, আমরা একটা গান গাই, আমি জানি সবাই জানে, আজকের দিন, আজকের দিন, মানডে টু সানডে, এভরিডে, সোমবার থেকে রবিবার, প্রতিটা দিন ঈশ্বর সৃষ্টি করেছে। ঈশ্বর পবিত্র না অপবিত্র? শুনতে পাই। যদি ঈশ্বর পবিত্র হয়, তার হাত থেকে কোনো অপবিত্র জিনিস বেরোতে পারে না। সোমবার থেকে রবিবার যদি তিনি বানায়, তাহলে কোনো বার অপবিত্র হতে পারে না। এভরিডে পবিত্র। ক্রিসমাস আমাদের নিয়ম থেকে মুক্ত করে। আপনার জন্য মানডে যেমন, আপনার জন্য সানডে যেমন, আপনার জন্য সানডে যেমন, আপনার জন্য ওয়েডনেসডে যেমন, আপনার জন্য মঙ্গলবার যেমন, আপনার জন্য বৃহস্পতিবার যেমন, প্রতিটা দিন সমান, কোনো নিয়ম নেই। হালেলুয়া। আমরা ঘর থেকে বেরোই, গাড়ি চালাচ্ছি, হঠাৎ বেচারা বিড়াল চলে গেল। বাঘ চলে গেলে গাড়ি চালাবে, আর বিড়াল চলে গেলে গাড়ি চালাতে হবে। আমরা যিশুতে চলে এসেছি, এবার কি করি? আগে যিশুতে যখন আসেনি অন্য নাম নিতাম, এবার যিশুতে চলে আসার পর সেম ভয়, সেম নিয়ম রয়েছে, শুধু পাল্টে গেছে নাম। সেম গাড়ি দাঁড় করাবো, তারপরে বলবো এবার একটু ভদ্র হয়ে গেছে, আগে অন্য কিছু করতাম, এরম এরম করতাম, এখন করি এরম এরম। হ্যালো, বিড়াল যাক আর সিংহ যাক, মনে রাখবেন আপনার সঙ্গে ইম্মানুয়েল যিশু আছে। কোনো রাস্তা আটকাতে পারে না, কোনো রাস্তা আটকাতে পারে না। নিয়ম থেকে বেরিয়ে, ক্রিসমাস আমাদের নিয়ম থেকে বের করে, নিয়ম থেকে। ঈশ্বরের সন্তানরা কেউ কেউ এসে বলবে আপনার বাস্তুতে দোষ আছে, কি হবে? বাস্তুটা এটা করুন। আপনি বলুন হ্যালো, আপনার বাস্তুতে অবশ্যই দোষ আছে, কেন আমার বাস্তুতে যিশু খ্রিস্ট আছে। হালেলুয়া, হালেলুয়া। শয়তান তো দোষই পাবে। ঈশ্বরের সন্তানরা, আপনার কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই। অনেকে লোক ওকে, নিয়ম নেই মানে কি? সকালে প্রার্থনা করবেন, ঈশ্বর শুনবেন। ভোরে প্রার্থনা করবেন, ওকে। আপনার সন্তান যদি ভোরের বেলা বাবা বলে ডাকে, আপনি শুনেন, আর দুপুরবেলা ডাকে শুনেন না? সারা দেন কিনা? সারা দেন নাকি বাবা বলবে টাইমে আসবি, আমি সারা বলে দেবো? আপনি যখন যিশুতে আসেন, সকাল, সন্ধ্যে, দুপুর, রাত্রি যখনই তাকে ডাকবেন, তিনি সারা দেবেন। কোনো নিয়ম নেই, কোনো নিয়ম নেই। অনেকে বলে পাঁচটা প্রার্থনা কিভাবে করব? আপনি হাঁটু ভেঙে করতে পারেন, আপনি দাঁড়িয়ে করতে পারেন, আপনি লাফিয়ে লাফিয়ে প্রার্থনা করতে পারেন, আপনি শুয়ে শুয়েও প্রার্থনা করতে পারেন। বাবা সব প্রার্থনায় উত্তর দেয়। হালেলুয়া। না, শুয়ে প্রার্থনার উত্তর থোড়ি দেয়। কেন? ওই যে ভয় কে থাকে, বসবে এরকম ভাবে, তারপরে বাইবেলটা খুলবে এরকম ভাবে, তারপরে প্রভু তুমি আশীর্বাদ করবে। কেন? আমরা অনেক সময় আমরা বলি চিৎকার করলে প্রভু যদি না শোনে, সবার আগে তো আমার শুনবে না, আমি সব থেকে বেশি চিৎকার করি। ঈশ্বর সদা কল্পনা করে দেখুন, আপনার ঠ্যাং ভেঙে গেছে, আপনি হসপিটালে ভর্তি, আপনার পা ঝুলিয়ে রেখেছে, আপনি উঠতে পারবেন? তাহলে আপনি প্রার্থনা করবেন না? করবেন না? করবেন না? তাহলে
তখন শুনে প্রার্থনা করলে ঈশ্বর শোনেন, আর এখন শুনে করলে চলবে না। আমি ইয়াং ছেলে মেয়েদের বলছি, যদি খুব ঘুম থেকে কষ্ট হয় উঠতে, অন্তত কিছু না করার থেকে অন্তত সকালবেলা ঘুম থেকে উঠে বলা হোক গুড মর্নিং যিশু, ঠিক আছে? ঘুমানোর সময় অন্তত বলা হোক গুড নাইট যিশু। এইটুকুতেই কাজ হয়ে যাবে। কাজ কত বড় বা ছোটতে হয় না, কাজ হয় ইম্মানুয়েল যিশু নামে। খুব ইম্পর্টেন্ট। নিয়ম থেকে মুক্তি। আজকে কোনো নিয়ম নেই, আপনি যা করুন হৃদয়টা যেন ক্লিন থাকে। হালেলুয়া, হৃদয়টা যেন ক্লিন থাকে। যদি হৃদয় দিয়ে করেন প্রভু শুনবেন। তাই ক্রিসমাস আমাদের নিয়ম থেকে মুক্তি দেয়। আপনি যেমন আছেন তেমন প্রভুর কাছে আসুন। এরকম নয় আমি প্রভুর কাছে আসবো পরিষ্কার হয়ে। আপনি পরিষ্কার হয়ে যদি প্রভুর কাছে আসতে পারেন তাহলে প্রভুকে দরকার। আপনি তো নিজে পরিষ্কার হয়ে এসেছেন। ওকে, আমরা বলি বাথরুমে প্রার্থনা করলে প্রভু শুনবেন। এখন টয়লেটে বসে আছি, এখন কিছুর নাম নেব না বাবা, যদি এসেও যায় ব্রেনে, না কি করছি এখন এই নাম নিতে নেই, এখন এই নাম সন্তান যখন টয়লেট করে দেয় মা কি বলে, এখন তোকে ছোবো না, এরকম বলে না। মা দিয়ে কি করে, বাচ্চাকে পরিষ্কার করে আবার কোলে তুলে নেয়। এটা মার কাজ। আমি যা অবস্থায় থাকবো আমাকে পরিষ্কার করার দায়িত্ব আমার বাবা। আমার বাবা তিনি আমাকে পরিষ্কার করে দেয়। কোনো নিয়ম নেই, যেখানে আছেন সেখানে তার নাম নিন, ওটাই আপনার প্রার্থনা। হালেলুয়া। রান্না করছেন, প্রার্থনা করেন যিশু তুমি আশীর্বাদ করো আমার রান্না যেন ভালো হয়। ওকে, সর্বদা নাম নিন। আপনি যাচ্ছেন রাস্তায়, পাশে বসে রয়েছেন, আপনি গুনগুন করে নিজের মতো তার নাম নিন। আপনি যে কোনো অবস্থায় তার নাম নিতে পারেন, কোনো নিয়ম নেই। আজকের থেকে আপনি নিয়ম থেকে বাইরে। হালেলুয়া, হালেলুয়া। ক্রিসমাস আমাদের নিয়ম থেকে মুক্তি দেয়। যদি এখনো কোনো নিয়মে রয়েছেন বেরিয়ে আসুন। গালাতীয় 5:1 সেখানে কি বলে, আমি তোমাদেরকে স্বাধীন করেছি, খ্রিস্ট আমাদের স্বাধীন করেছে। তাই আমরা পরাধীন নয়, আমরা প্রত্যেকে স্বাধীন। তাই আজকে থেকে বলুন, আমি আর নিয়মে নয়, আমি কোনো নিয়ম মানবো না। আমি আর কোনো নিয়মে মানবো না। আমরা খ্রিস্ট বিশ্বাসীরা ফ্রাইডে ফাস্টিং করি, তাহলে এটা ভাববেন না ফ্রাইডেতেই প্রভু শুনবেন। যদি আপনার সম্ভব না হয় সানডে করুন। অনেক জায়গায় চার্চ স্যাটারডেতে হয়, শনিবার হয়, অনেক জায়গায় রবিবার হয়, অনেক জায়গায় শুক্রবার হয়, অনেক জায়গায় বৃহস্পতিবার হয়। যেখানে যে অবস্থায় যেদিন আপনার মন চায়, যেদিন আপনি ছুটি, আপনি প্রভুর সঙ্গে কাটান। এভরিডে তার বানানো কোনো নিয়ম নেই। ওকে, 4 নম্বর, ক্রিসমাস আমাদের জাতিভেদ থেকে মুক্তি দেয়। ক্রিসমাস আমাদের জাতিভেদ থেকে মুক্তি দেয়। ক্রিসমাস বলে, দেখবেন ক্রিসমাসের স্টোরি দেখেছেন, প্রথম গসপেল কারা পেয়েছে? সুসমাচার। থ্যাংক ইউ বলে কি কারা? রাখাল, একদম নিচু। বাইবেল বলে রাখালদের থেকে অস্পৃশ্য সেই সময় কেউ ছিল না। যেহুদি কালচার অনুযায়ী শুধু নয়, বাঙালি কালচারও তাই। আমি গ্রামে জন্মেছি, গ্রামে যেই জন্মেছি, আমার যখন স্কুলে যেতাম না, মা বাবার একটা ফেমাস গান, কি হবে? গরু চড়া। যদি কিছু না হয় তাহলে গরু চড়াবি, বলে দিলাম। তুই গিয়ে 2টো গরু আছে ঘরে, নিয়ে যা, বাইরে গিয়ে চালা, তোর দ্বারা কিছু হবে না। মানে সব থেকে নিকৃষ্ট কাজ রাখাল বা হচ্ছে বেশপাত। যাদের কিচ্ছু হবে না তারা রাখালগিরি করবে। ঈশ্বর সেটা খুব নোংরার কাজ। তাদের গা দিয়ে দুর্গন্ধ বেরোতো, তাদের সর্বদা গোবর নোংরা লেগে থাকতো। সাধারণ, তারা অতি সাধারণ, শুধু সাধারণ নয়, তারা তার থেকেও নিচে। আর তাই তাদেরকে ভালো জায়গায় ঢুকতে দিত না। কোনো বিয়ে বাড়ি, কোনো ভোজ হলে তারা দেখতো না, কারণ তারা নোংরা। তারা পুরোহিত নয়, তারা শাসনকর্তা নয়, তারা জ্ঞানী নয়, তারা রাজা নয়, তারা ফরিসি নয়, তারা কোনো বুদ্ধিমান ব্যক্তি নয়, তারা নামী ব্যক্তি নয়, তারা অতি সাধারণ নোংরা মানুষ। তারা শিক্ষক নয়, কোনো পারিবারিক পরিস্থিতি তাদের ছিল না, তারা নোংরা। আবার ওই গোয়াল ঘরে লেখা যায়, আবার যিশুর জন্মের সময় আরেক দল আসছে, কি জানে না? পণ্ডিত। তারা হচ্ছে জ্ঞানী, সায়েন্টিস্ট। তারা গবেষণা করে, তারা সায়েন্টিস্ট, জ্ঞানী। এদিকে মূর্খ। আবার কেউ উড়ে উড়ে শুধু সুসমাচার প্রচার করছে, কারা? স্বর্গদূত। তারা দেখুন, ক্রিসমাস আমাদেরকে শেখায় বড় হাঁটু ভাঙবে, যে ভিখারি সে হাঁটু ভাঙবে, যে নিচু সে এক জায়গায় বসবে, যে উঁচু সেও এসে বসবে,
আর যে স্বর্গের দূত সেও এসে বসবে, মানে স্বর্গ পৃথিবী একসঙ্গে মিলে যায়, সেটাই হচ্ছে ক্রিসমাস। এখানে পুরো জাতিভেদ নেই, এখানে উঁচু নেই নিচু নেই, এখানে উপর নেই এখানে নিচু নেই, ঈশ্বরের সন্তান। এখানে এরকম নয় আপনি যাজক আমার কাছে আসবেন আমি আপনার প্রার্থনা নিয়ে যাব, এরকম না। পাঁচটা কথা শেখার না, পাঁচটা বলে আপনি প্রার্থনা করুন আপনি পাবেন, আপনি প্রার্থনা করুন পাবেন। আমাদের অভ্যাস ওই নিয়ে এসে পাঁচটা আমাদের অনেকে পারেন, এখানে অনেক আছে পাঁচটা দিলীপ জানা যদি ছুঁয়ে প্রার্থনা করে মিরাকেল হবে, তাই না? অনেকে পারে না, মিরাকেল হবে। আর যদি আমার পাঁচটার পরে বস্ত করে মিরাকেল হবে এতটুকু হবে। অ্যাকচুয়ালি আপনি দিলীপ জানাকে বড় করছেন, আপনি বলুন আমার যায় আসে না, আমি তো কখনো হতে চাই না। তার একটাই কারণ, আমি জানি আমি প্রভুর বিশ্বাসে থাকতে চাই। প্রভু বলেছে আমি সব কিছু নিতে রাজি আছি, বাট কেউ যদি আমার সমকক্ষ হয় আমি নিতে রাজি নয়, কারণ আমার সমতুল্য তোমাদের ঈশ্বর না থাকুক। পাস্টার দিলীপ জানা যেন আপনার ঈশ্বর না হয়ে যায়। ঈশ্বরের সন্তান বাইবেল বলে আমি তোমাকে অথরিটি দিচ্ছি, তুমি চাইবে। আপনি না আমাদের সকলের ঘরে ঘরে আমরা ডক্টর, আমাদের বাঙালি মারা সবাই ডক্টর এমবিবিএস। কি করে এই প্রমাণ দিচ্ছে? যখন সামান্য জ্বর হয় মা কি বলে কি খেয়ে না, সব বাদ দিয়ে ট্যাবলেটও বলে দেয় মারা। কি বলে মারা? প্যারাসিটামল খেয়ে নাও। যখন করোনা সবাই চিকিৎসা করছিল ঘরে, সবাই প্যারাসিটামল খেয়ে নিচ্ছে, কিছু কিছু ভিটামিন লিখে দিচ্ছে ঘরে ঘরে, হোক আর না হোক সকালবেলা দিয়ে আমি প্রোটেক্ট, আমি প্রোটেক্ট। মানে কি জ্বর হলে আগে ডক্টরি করে মারা, একান্ত না হলে তারপর ডক্টরের কাছে। ইঞ্জিনিয়ার হচ্ছে আমার বাবারা, কোনো কিছু খারাপ হলে নিজের আগে স্টুডেন্টদের করে, যখন দেখে পাচ্ছি না তখন বাবারা নিয়ে স্কুল। হঠাৎ ফ্যানটা চলছে না, সুইচ বোর্ড, প্রথমে ইলেকট্রিক মিস্ত্রি ডাকে না, না না প্রথমে বাবা করায়, বাবা ট্রাই করে, তারপর যখন হলো না তারপর বাবা ডাকে। তাদের সাথে আমাদের ইঞ্জিনিয়ার ডক্টর রয়েছে, যেই প্যারাসিটামল দেয় জ্বর কমে যায় তো? ইয়েস অর নো? ইয়েস। মারা কি এমবিবিএস পড়েছে? কাজ হলো কি করে? না না কিসে কাজ হয়েছে? অ্যাকচুয়ালি সুস্থ হয়েছে কিসে? কিসে? ওষুধে। ওষুধের নাম প্যারাসিটামল। ওষুধে কাজ হয়, যে খাওয়া কাজ হবে। কেন? কে খাওয়াচ্ছে ইম্পর্টেন্ট না, ওষুধটা ইম্পর্টেন্ট। যে প্রার্থনা করুন কাজ হবে। ওষুধের নাম ইম্মানুয়েল যীশু খ্রিস্ট। নিজে থেকে ট্যাবলেট খান সুস্থ হয়ে যাবে। নিজের হাত নিজের মাথায় রাখুন, বলুন যিশু নামে প্রার্থনা করি তুমি আমাকে সুস্থ করো। হালেলুয়া, হালেলুয়া। তিনি সুস্থ করবেন, তিনি সুস্থ করবেন। আপনি যদি চাইছেন আপনার জীবনে যিশুকে দেখতে তিনি কতটা জীবন্ত, নিজের হাত রাখবেন আর বলবেন প্রভু আমি চাই না কেউ প্রার্থনা করুক, বাট আমি চাই তুমি আমাকে আশীর্বাদ করবে তোমার যিশু নামে। হালেলুয়া। তিনি সুস্থ করবেন, তিনি আমাদের জাতিভেদ থেকে দূর করেন। ঈশ্বরের সন্তান আমাদের মধ্যে অনেকের মধ্যে ধারণা তুমি পায়ের তলা থেকে জন্মেছো তাই তুমি এইটা, আর তুমি পা থেকে জন্মেছো তাই তুমি একটু বড়, তুমি বুক থেকে জন্মেছো তাই জন্য তুমি আরেকটু বড়, আর তুমি মুখ থেকে জন্মেছো তুমি সবার উপরে। আমার প্রভু বলে হ্যালো, আমার পায়ের তলা থেকে কেউ জন্মায়নি, আমার পা থেকেও কেউ জন্মায়নি, আমি তাদেরকে আমার নিজের হাতে গড়েছি সবাইকে সমান সমান সমান। পৃথিবীর লোক ছোট বড় করবে, আপনি আলাদা, আপনি আলাদা, আপনার ছুঁড়ে জাত যাবে। বাট আমার প্রভু বলে হ্যালো, যে মানুষকে ভালোবাসে সে অ্যাকচুয়ালি আমাকে ভালোবাসে। হালেলুয়া। ঈশ্বর জাতিভেদ তিনি থেকে মুক্ত করতে এসেছেন। যিশু এই জন্য এসেছেন ক্রিসমাসে যেন জাতিভেদ মুক্ত হয়ে যায়। কে শিক্ষিত কে অশিক্ষিত, কে মুচি কে মেথর, কে ব্রাহ্মণ কে ক্ষত্রিয়, ঈশ্বর এসব দেখে না। ঈশ্বর বলেন মানুষ মানে আমার সন্তান, প্রত্যেকটা মানুষ আমার সন্তান, সমান সমান সমান। আমাকে আর আপনাকে সমান করার জন্য যিশু এসেছেন। আমরা সবাই সমান, তিনি আমাদেরকে জাতিভেদ থেকে মুক্ত করেন। তাই যদি এখনো অব্দি রয়েছে আপনাদের আমাদের যিশুতে চলে আসি, কিন্তু কাস্ট ভুলি না। তুমি জানো আমি কি কাস্ট? আমার গোত্র জানো? আমার গোত্র উমুক, আমার কাস্ট। হ্যালো, আপনি যিশুতে চলে এসেছেন, আমাদের একটাই কাস্ট, নাম ইম্মানুয়েল যীশু খ্রিস্ট।
আমাদের রক্ত একটাই ব্লাড গ্রুপ, কি জানেন? যিশু খ্রিস্টের ব্লাড গ্রুপ আমাদের। হালেলুয়া। আমাদের রক্ত যে যিশুর রক্ত, আমাদের কোনো পার্থক্য নেই, আমরা সবাই সমান। কখনো আগে যেন উঁচু নিচু না ভাবি, কারণ যিশু ক্রিসমাস তখনই সার্থক হবে যখন বলবো আমরা সবাই সমান। আমরা সবাই সমান। পাশে যে কেউ বলবো সবাই সমান, আমরা সমান ঈশ্বরের সন্তান। 5 নম্বর, 5 নম্বর, বলুন 5 নম্বর, মৃত্যু থেকে মুক্তি। ওকে, আমি জেনে গেছি, অসুবিধা নেই। ওকে, মৃত্যু থেকে মুক্তি। ঈশ্বরের সন্তান যেই কথাটা শুনি তখন বলি এটা হয় নাকি? মৃত্যু থেকে মুক্তি অর্থাৎ আমরা সবাই মরবো, এটা শিওর, বাট ক্রিসমাস মৃত্যু থেকে মুক্তি দেয়। ওকে, ও যদি প্রতিদিন এটা পড়ে থাকে, না প্রতিদিন এটা পড়ে থাকে, না চেঞ্জ করা হয় তো? আমাদের শরীর হচ্ছে চেঞ্জ। 70 বছর এই জামাটা পরে থাকবো, বলযুক্ত হলে 80 বছর পরে থাকবো, বাট এই জামাটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট ভিতরেরটা, আত্মাটা। বাইবেল বলে ক্রিসমাস বিশ্বাস করা মানে জামা থেকে যাবে, বাট তোমার আত্মা, তোমার জীবন কখনো মরবে না। ক্রিসমাস আমাদের মৃত্যু থেকে মুক্তি দেয়। জন লিখিত সুসমাচার 11 অধ্যায় 25 থেকে 26 তিনি বলেন, আমি পুনরুত্থান ও জীবন, যে আমাকে গ্রহণ করে সে কখনো মরবে না। ঈশ্বরের সন্তানরা, যিশু আমাদের অমরত্ব দেয়, আমাদের অমরত্ব দেয়। তিনি বলে আমরা কখনো মরবো না যদি আমরা ক্রিসমাস বিশ্বাস করি, কারণ মানুষ মারা যেত, তাই তিনি এলেন। আর তিনি বলেন, যিশু বলেন, আমি যেমন উঠেছি, আমি যা করে বলে আমি যা করি তোমরা তা করো না, বাট আমি যা বলি তোমরা তা করো। অনেকে বলে, অনেক দাদা কাকা আশেপাশে রয়েছে, আপনারা সেখানে ছিলেন এক সময়, তারা বলে আমি যা বলি তোমরা করো, বাট আমি যা করি তা করো না। শুনবেন আপনি, আমি 3টে মেয়েকে বিয়ে করেছি, ঠিক আছে? এবার আমি বলছি না না না, এক স্ত্রীর স্বামী হওয়া উচিত। আপনি কি মানবেন? কারণ আমি ভালো কথা বলছি, আমরা কথা তো ভালো বলছি, আমাকে না না, ক্যারেক্টার ইম্পর্টেন্ট। আপনাদের মাস্টার আগে নিজে 3টেটা দেখেছেন, আয়নায় দেখেছেন নিজের মুখ, আগে নিজে ছাড়ুন দুটো, একটাতে থাকুন, তারপর আমাদেরকে জ্ঞান দিন। সন্তান, আমরা যিশুকে এই জন্য মানি কারণ তার ক্যারেক্টার কেউ দাগ লাগাতে পারে না। শতবার চেষ্টা করছে তার ক্যারেক্টারে দাগ লাগাতে, বা তার ক্যারেক্টারে দাগ লাগানো যায়নি। সবাই বলে ওকে, এখানে 2 ভাই রয়েছে, এমন কেউ 2 ভাই কোথায়? মা মা কোথায়? মা একটু হাত তুলে, বাস হাত তুললেই হবে। এই কোটটা কার? এনার? এনি যদি এখন জোর করে আপনি নিয়ে নেন, মা কি বলবেন? কি বলবেন? যদি ওনার কোট, অ্যাকচুয়ালি এনার কোট, জোর করে ইনি নিয়েছেন, ভালো করে শুনবেন ঈশ্বরের সন্তানরা, এনার কোট এই ভাই জোর করে নিয়েছেন, মা কি বলবেন? আমি মাকে শুনতেছি না, যদি নিয়ে নেয় আপনি কি করবেন? না যদি নিয়ে নিয়েছে কি করবেন? দাদা কি করবে? দাদাকে কি বলবেন? দাদাকে আপনি কি বলবেন? দাদাকে একটা ছুরি দিয়ে বলবেন না, মেরে দে, বলবেন না? বলবেন কি না? কেন না? কিন্তু এটা তো সত্য, কোটটা এর, এ অসত্য, জোর করে কিনেছে, সত্য অসত্যের লড়াই, বাঁধাবেন না? আমার প্রভু বলে, যদি কোট নিয়েছে নিতে দাও, পাল্টে তোমার প্যান্টটাও খুলে দিয়ে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমাকে জোগাবো। এই জন্য কেউ আমাকে জিজ্ঞেস করে, আপনার কাছে 33 কোটি অপশন থাকার পরেও কেন আপনি যিশুকে বিশ্বাস করেন? এই জন্য যিশুকে বিশ্বাস করি, কারণ আমার যিশু হাতে ছুরি দেয় না, আমার যিশু বলে উলঙ্গ হয়ে যাও, আমি তোমাকে জোগাবো। এই জন্য যিশু, এই জন্য আমার কাছে যিশু এত ইম্পর্টেন্ট। ঈশ্বরের সন্তান, মৃত্যু থেকে যদি মুক্ত থাকি, মৃত্যু থেকে তিনি আমাদের মুক্ত করেন। অ্যাকচুয়ালি প্রকৃত জীবন যিশু নামে। যদি আপনি তাকে বিশ্বাস করেন, তিনি আপনাকে জীবন দেবেন। যদি তাকে বিশ্বাস করেন, তিনি বলছেন আমি যেমন উঠেছি 3 দিন পর তোমরা উঠবে, পুনরুত্থিত হবে এবং আমার সঙ্গে মধ্য আকাশে স্বর্গে থাকবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। 6 নম্বর বিষয়, পাশে যেগুলো 6 নম্বর, হতাশা থেকে মুক্তি।
হতাশা থেকে মুক্তি। অ্যাকচুয়ালি ক্রিসমাস আমাদের জীবন আশা। আমি জানি না আজকে আপনি কি পজিশনে আছেন। হতে পারে আপনার খারাপ পজিশনে আছেন, আপনি প্রার্থনা করতে জানেন না, আপনি কিচ্ছু জানেন, আপনি খুব নোংরা, আপনার জীবন নোংরা, আপনার মুখ থেকে গালাগালি বেরোয়, আপনি খুব খারাপ, আপনি বলছেন আমার কোনো আশা নেই। বাট এটাই ক্রিসমাস। খ্রিস্টান বলে তোমার জন্য আমার কাছে আশা আছে। আপনি যত কুৎসিত হন, আপনাকে কেউ হয়তো ভালোবাসে, আপনার গায়ের রংটা কালো, তাই সবাই আপনাকে ঘৃণা করে আর বলে তোমার ভালো ছেলে জুটবে না। বাট ক্রিসমাস তোমার কে জুটবে কি জানি না, বাট আমি তোমার সঙ্গে থাকবো। ক্রিসমাস হতাশা জীবনে আশা দেয়। আপনার স্বামী আপনাকে ছেড়ে দিয়েছে, বাট থ্যাংক গড ক্রিসমাস, ক্রিসমাস যিশু আপনাকে ছাড়বে না। হতে পারে আপনার সন্তান আপনাকে একা করে দিয়েছে, আজকে আপনার তার সঙ্গে থাকে না, আপনি বয়স্ক হয়েছে, আপনি বলছেন আমি একা, আমার সঙ্গে কেউ নেই। বাট আজকে সকালে আশা একটাই আপনার জন্য ক্রিসমাস, কারণ যিশু বলে আমি তোমার সঙ্গে থাকবো। তিনি বলে আমি বিধবার স্বামী, অনাথের নাথ। তিনি হচ্ছেন সেই প্রভু যে সর্বদা আমাদেরকে আশা দেয়। আজকে আপনার যা ঘটে যাক তিনি আপনার আশা, আপনার যত কষ্ট হোক তিনি আপনার আশা, আপনার যত যন্ত্রণা হোক তিনি আপনার আশা। আজ হতে পারে আপনার কোনো নাম যশ নেই, খ্যাতি নেই, বা আপনার জীবন তুচ্ছ, সামান্য, নগণ্য, বাট নো প্রবলেম। আজকে তিনি বলেন আমি তোমার আশা। আমাদের কিছুই নেই, তবুও খ্রিস্ট এলেন, এই জন্য আমরা তাকে গ্রহণ করার হৃদয়ে রেখেছি। যদি আপনি হৃদয়কে গ্রহণ করেন, ক্রিসমাস আমাদেরকে আশা দেয়। যদি আজকে আপনার কোনো আশা নেই, আপনি ফিউচার কি হবে জানেন না, আপনি বলছেন পাস্টর আমি এখানে তো এসেছি, বাট আগামীকাল আমার কি রান্না হবে আমি জানি না। আজকে প্রভু বলছে আজকে আমি তোমার আশা। আগামীকালের খাদ্য ভান্ডার আমি দেখব, আগামীকালের অর্থ ভান্ডার আমি দেখব, আগামীকালের চাকরি আমি দেখব, আগামীকালের ব্যবসা আমি দেখব, আগামীকালের ফিউচার আমি দেখব। এই জন্য আমি এসেছি তুমি দুঃখে থাকবে তাই নয়, এই জন্য আমি এসেছি তুমি আনন্দে নাচবে তাই জন্য। হালেলুয়া, তিনি আমাদের আশা। ক্রিসমাস আমাদের আশা দেয়। হতে পারে গতকাল সবকিছু খেতে দিয়েছেন, কিচ্ছু নেই আপনার, ভয় পাবেন না, আপনার কাছে আরেকটা সুযোগ আছে। হতে পারে আপনি এর আগে প্রভুকে গ্রহণ করেছিলেন, তারপর সবকিছু ঘেটে দিয়েছেন, আবার খারাপ হয়ে গেছে, বাট আজকে সকালে আবার প্রভু বলছে সেকেন্ড টাইম আমি তোমাকে সুযোগ দেবো। হালেলুয়া, হালেলুয়া, তুমি সুযোগ দেব। ঈশ্বরের সন্তানরা, এটা শুধুমাত্র মেরি ক্রিসমাস নয়, কিন্তু এটা আপনাকে তিনটে জিনিস দেয়: গ্রহণতা, কর্তৃত্ব এবং প্রবেশ। ক্রিসমাস আপনাকে প্রবেশ করায়। এবং লাস্ট 7 নম্বর, পাশে যে শেষ শেষ বলুন শেষ, নরক থেকে মুক্তি। পাশে যে নরক থেকে মুক্তি। যোবন 3:16। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন, তার একজাত পুত্রকে দান করিলেন, যে কেউ তাহাতে বিশ্বাস করে অনন্ত জীবন পায়, বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। অনন্ত জীবন, স্বর্গরাজ্য। ঈশ্বরের সন্তান, ক্রিসমাস এই জন্য গুরুত্বপূর্ণ, কারণ ক্রিসমাস আমাদেরকে স্বর্গ দেয়। ক্রিসমাস আমাদেরকে নরকের দরজা বন্ধ করে দেয়, স্বর্গ দেয়। ওকে, আমি শেষ করব একটা ইলাস্ট্রেশন দেখি। 3 জন আগিয়ে আসি। বাইবেল বলে নরকের দরজা চওড়া আর স্বর্গের দরজা সরু। মনে পড়ে? বাইবেল বলে। আর আমরা তাই ভয় পাই যে নরক কোন দিকে, কোথায় দেখায়? নরক দেখালে আমরা কোন দিকে দেখাই? সাধারণত নিচে। নিচে থেকে আসলে দেখায় নরক কোথায়? নিচে। নরক কোথায়? নিচে। অনেকে চুপচাপ, উনি যে যায় নরক কোথায়। সাধারণত নরক কোথায় দেখাই আমরা? নিচে। সাথে কোথায়? কোথায়? নিচে। কোথায়? নিচে। কোথায়? নিচে। আর স্বর্গ উপরে। উপরে। কতজন আছেন 10 তলা উইদাউট লিফট? উঠবেন? মজা লাগবে? উঠতে কষ্ট হয় কেন? মাধ্যাকর্ষণ শক্তি টানছে টানছে টানছে, আমাদেরকে টানছে, এদিকে টানছে, তাই জন্য আমি উঠতে পারি না। সবাইকে টানে, তাই উঠতে গেলে কষ্ট হয়, আর নামতে গেলে মজা লাগে। আবার উঠতে কিন্তু টান করে উঠতে হয়, আমাদের নামার সময় মজা লাগে না? নরক হচ্ছে নিচে, ঢালু। ওকে, মানে নামতে সুবিধা, তাই জন্য আমরা চাই আর না চাই
গালাগালি বেরিয়ে যায়। ওকে, নরকের দরজা চওড়া, কিছু করি আর না করি আমরা খুব তাড়াতাড়ি ওখানে চলে যাই। নেগেটিভ বলা, খারাপ কথা সবকিছু চলে যায়। বাট থ্যাংক গড জিসাস, ক্রিসমাস আমাদেরকে কি শেখায় জানেন? ক্রিসমাস বলে দরজা বড় ছিল, তাই আমি দরজার মাঝখানে দাঁড়ানোর জন্য জন্মগ্রহণ করেছি। শুধু তাই নয়, আমি এই দরজার, নরকের দরজার সামনে জন্মে গেছি। গুড ফ্রাইডে শুক্রবার আমি এই দরজার সামনে হাত বাড়িয়ে দিয়ে আটকে দিয়েছি। দ্যাট ইজ হচ্ছে গুড ফ্রাইডে। এবার যে কেউ স্লিপ করে আসবে, কোথায় আটকাবে? এখানে আটকাবে। স্লিপ করে এলেই আটকে যাবে এরকম জায়গা। যেই আটকাবে, প্রভু বলছে ডোন্ট ওয়ারি, ডোন্ট ওয়ারি, কুশের উপরে চড়ো আর স্বর্গে গিয়ে লাফাও। হালেলুয়া, হালেলুয়া। কৃষ্ণ নরকের দরজা বন্ধ করে দেয় যাতে আমি আর আপনি আর নরকে নয়, ক্রিসমাসের জন্য স্বর্গে যেতে পারি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। এই জন্য ক্রিসমাস ইম্পর্টেন্ট, কারণ আমাদের জন্য আর নরক নয়, নরকের দরজায় যিশু দাঁড়িয়ে গেছে আমাদের জন্য স্বর্গ, ঈশ্বরের সন্তানরা। তাই আজকে বলুন থ্যাংক ইউ ক্রিসমাস। ক্রিসমাস এই জন্য আমাদের জন্য স্বর্গ রাজ্য। হালেলুয়া। যে ভয় দেখা, যে ভয় দেখা, আপনি তাকে বলুন হ্যালো, আপনি ভয় দেখাতে পারেন, বাট আমি জানি আমার জন্য আনন্দের সুসমাচার, আমার জন্য আশার সুসমাচার, আমার জন্য মহানন্দের সুসমাচার, আমার জন্য ক্রিসমাস।